বৃত্তির আনন্দের একটি ব্লগে সকলকে স্বাগতম। দেখতেই পাচ্ছেন সকাল সকাল চলে আসলাম আমাদের কাছে একটি ছোট্ট ব্লগ নিয়ে। কী পরিমাণ রোদ বাহিরে, আজকে কী গরম করবে, কিন্তু মাঝে মাঝে একটু বাতাস দিচ্ছে। আবার এই যে এক কাপ চা নিয়ে বসে পড়েছি আপনাদের সাথে। এই কাপটারও আবার কিছু কাহিনী আছে। এটি হচ্ছে আমার ছেলে কিনেছে পছন্দ করে। তার এক ঠাম্মির দোকান আছে কুকারেজের, সেখানে গিয়ে সে আই লাভ ইউ কাপ নেবেই। তার ঠাম্মি তাকে বলেছিল, দাদু ভাই এটা ভালো না, এর থেকে তোমাকে একটা ভালো কাপ দিই। না, আমরা তো নাছোড় বান্দা, আমরা এই কাপই চাই, কারণ এই কাপে লাভ চিহ্ন আছে, যেটা আমাদের খুবই পছন্দের। তো চলুন কিছু গল্প করা যাক। মনের মধ্যে হিংসা নিন্দা না থাকলেও সকলে মিলে সুখে থাকা যায়। আমার শ্বশুর বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, বাড়ির সদস্য সংখ্যা না হলেও 35 থেকে 40 জন, প্রায় কাছাকাছি। আমার শ্বশুরেরা 5 ভাই, তাদের 5 ভাইয়ের মোট 12টা ছেলে আর 7টা মেয়ে। অবশ্য মেয়েদের সকলেরই বিয়ে হয়ে গেছে। আর এই 12 ভাইয়ের মধ্যে অলরেডি 8 ভাইয়ের বউ চলে এসেছে, তারপর তাদের বাচ্চা কাচ্চা। কিন্তু মনের মধ্যে হিংসা না থাকলে বললামই সুখে থাকা যায়। এখনও এই যুগে এসে যারা একটু কিছু হলেই বাবা মা থেকে আলাদা হয়ে যায়, বউ নিয়ে বাচ্চা নিয়ে আলাদা থাকতে চায়, সেখানে আমরা এখনও জয়েন্ট ফ্যামিলিতে আসি। হয়তো ভাবছেন এখনকার যুগে কি কেউ জয়েন্ট ফ্যামিলিতে থাকে? থাকে, মিল থাকলে থাকা যায়। হয়তো অনেক সমস্যা হয়, এর কথা ওর খারাপ লাগে, তো নর্মাল ব্যাপারটা তো একক ভ্রমণেতেও হয়ে থাকে, একক পরিবারেও। কিন্তু সুখ আছে, একসাথে বসে খাওয়া, সকলে মিলে একখানে যাওয়া, হাসি ঠাট্টা করা, গল্পগুজব করা, এটা একটা আলাদা শান্তি। এই যুগে এসে সকলেই ব্যস্ত, কে আপনাকে সময় দিবে 2 মিনিট কথা বলার, গল্প করার? দেখেন যে কোনো পরিবারে স্বামীটা পর্যন্ত তার স্ত্রীকে সময় দেয় না, শুধু টাকার পিছনে ছুটছে, টাকা টাকা টাকা। এই টাকা আর একটা জিনিস হচ্ছে মোবাইল, নেট, যেটা সবার থেকে সবাইকে আলাদা করে দিচ্ছে। কটা মানুষ আছে যে স্বামী স্ত্রী পাশাপাশি বসে 2 মিনিট কথা বলছে? দেখেন যে স্বামীও ইনকাম করছে, বউ ইনকাম করছে, শুধু ছুটছে টাকার পিছনে। কিন্তু একে অপরের সঙ্গে সময় দেওয়াটা খুব জরুরি। দিন শেষে যে যার মতো কাজ থেকে ফিরে 2 কাপ চা নিয়ে বসে পড়ুন। সব কিছু ভুলে যান যে আমার কোনো কাজ আছে, তারা আছে, এটা করতে হবে, ওটা করতে হবে, সব কিছু ভুলে যান। ভুলে গিয়ে দুজনে মিলে বসে চায়ের চুমুক দিন আর মনের সুখে 2 মিনিট কথা বলুন। দেখবেন শান্তি লাগবে, দিন শেষে একটু সুখ খুঁজে পাবেন, মনে হবে সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে গেল। এই ক্লান্তিটা দূর করার জন্য একটা মানুষ দরকার। সকলে সময় দিতে না পারুক, অন্যরা সময় দেবে, যে পারছে সে সময় দেবে। এই জয়েন্ট ফ্যামিলিতে থাকার এটাই সুবিধা, আপনি কাউকে না কাউকে ঠিক পেয়ে যাবেন গল্প করার জন্য। সেটা যেই হোক, যা হোক, দেবর হোক, ভাস্তি হোক, শাশুড়ি হোক, কাকি শাশুড়ি হোক, যেই হোক পেয়ে যাবেন। এই জন্য কথা বলার মানুষ দরকার। আর ডিজিটাল হইয়েন না, কত আর ডিজিটাল হবেন? ডিজিটালের ঠেলায় সব সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে ধীরে ধীরে।
মা ছেলের সম্পর্ক পর্যন্ত ভেঙে যাচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। একটা সম্পর্ক গড়তে অনেক সময় লাগে, ভাঙতে 2 মিনিটও সময় লাগে না। তাই একে অপরকে সময় দিন। আর মনের মধ্যে কখনো হিংসা রাখবেন না। হিংসা এমন একটা জিনিস মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, কখনো সুখ আনবে না জীবনে। আপনি যদি কাউকে হিংসা করেন, আপনার লাখ লাখ কোটি কোটি টাকা থাকুক, তারপরও আপনি সুখে থাকবেন না। হিংসা করা যাবে না। হিংসা করবেন তো নিজের কপালে নিজেই কুড়াল মারবেন। এক পরিবারে থেকে হয়তো আপনি নিজের মতো থাকতে পারবেন, নিজের মতো চলতে পারবেন। জয়েন্ট ফ্যামিলিতে থাকলে হয়তো আপনার কিছু সমস্যা হবে, যেমন বাড়িতে বেশি সদস্য হলে খাওয়া দাওয়ার কষ্ট, একটা কথা বললে কে কোনভাবে নেবে, এটার একটা সমস্যা। সব কিছুই তো ভালো মন্দ দিক আছে। একতরফা শুধু ভালোই পাবেন, খারাপ দিক দেখবেন না, তা কিন্তু হয় না। সবই দেখতে হবে, কিন্তু খারাপটাকে দূরে ছুড়ে দেন না, ভালোটাকেই ধরেন, ভালোটাকে ধরেন। আমার শ্বশুরবাড়ির জয়েন্ট ফ্যামিলিকে বলা হয় বড় বাড়ি। অবশ্য সবসময় এত সদস্য থাকে না, ইউজুয়ালি বাড়িতে 10 থেকে 12 জন 14 জন থাকে। আদার্স কোনো অনুষ্ঠান, পূজা, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, মানে ছোটো ছোটো অনুষ্ঠানগুলোতে দেখা যায় সকলেই আসে, কারণ সবাই সবার নিজ জায়গা থেকে নিজ নিজ কর্মস্থলে ব্যস্ত। কেউ ঢাকায়, কেউ ঠাকুরগাঁয়, ঢাকাতেও অনেকেই থাকে, মানে যার যার কর্মস্থল যেখানে সে সেই জায়গাতেই ব্যস্ত। দিন শেষে বা একটা অনুষ্ঠানে বলেন, সকলে যখন একখানে হই তখন মনে হয় গল্পই শেষ হয় না। মোবাইলে আর কত কথা বলবেন, হয় হাই হ্যালো বাই, কেমন আছো, খেয়েছো কি না, বাচ্চা কেমন আছে, হাজব্যান্ড কেমন আছে, মা কেমন আছে, বাবা কেমন আছে, শেষ কথা। কিন্তু সব গল্প কি মোবাইলে হয়? কখনোই না। সব গল্প মোবাইলে হয় না। ওই প্রয়োজনীয় কথা ছাড়া বাকিটুকু আর মোবাইলে হয় না। এই জন্য মানুষ দরকার, কথা বলতে হবে, মন খুলে কথা বলতে হবে। তাই বলে এই নয় যে অন্যের সমালোচনা করবেন। ভালো কথা বলুন, ভালো কথা শুনুন, ভালো লাগবে। মন খুলে হাসুন, শান্তি পাবেন। আবার এটাও ঠিক, এই দিন শেষে কেউ আপন নয়, আবার সকলেই আপন। বুঝতে পারছেন? জয়েন্ট ফ্যামিলিতে থাকার মজা অবশ্য আপনারা বুঝবেন না, যে থাকে সে বুঝতে পারবে জয়েন্ট ফ্যামিলির মজা কীরকম। উঠতে বসতে হাসি ঠাট্টা, গল্প গুজব। একজন যে উদ্যোগ নেয়, আজকে বেড়াতে যাবো এখানে, চলো, কোনো কথা নেই, একসঙ্গে মিলে কাজ করা, যে যার জায়গা থেকে যেটুকু পারে সামর্থ্য অনুযায়ী সাহায্য করা। আমি এটা কাজ করছি, তুমি ওটা করে দাও আমাকে, আমি এটা আজকে পারছি না, আমার শরীরটা আজকে খারাপ, প্লিজ দিদি ভাই এটা করে দাও আমাকে। এইটুকু জয়েন্ট ফ্যামিলি না থাকলে একা পরিবারে কাকে বলবেন? কেউ কি আপনার কথা শুনবে? কেউ শুনবে না। বুঝতে পেরেছেন? এই কথা বলার জন্য মানুষ লাগে। সবাইকে কিন্তু বলা যায় না যে আমাকে এটা করে দাও, ওটা করে দাও, এটা খাবো, আজ পারছি না। বুঝতে পারলেন? ভালো থাকবেন। লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।